আসসালামু আলাইকুম গাইস। আমি ছাদ বাগানে কিছু ভেন্ডি গাছ লাগাইছি, ওইখান থেকে কিছু ভেন্ডি তুলে আনলাম। এখন ভেন্ডিটা ভাজি করে দেখাবো। অনেকে তো অনেকভাবে ভাজি করে খেয়েছেন। এখন আমি একটা ভিন্ন স্বাদের ভাজি করব, দেখেন গাইস, আপনাদের থেকে ভালো লাগবে। আমি প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিতেছি তেলের মধ্যে। আমি একটু কাঁচামরিচ পেঁয়াজটা একটু লাল করে নিব। আমি এখানে একটু লবণ অ্যাড করতেছি এখন, আর একটু লবণ দিয়ে দিব। আমি একটু লবণ দিয়ে দিতেছি হালকাভাবে। আমি এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দেব। নাড়াচাড়া করে নিলাম। এখন আমি গাইস ভেন্ডিগুলো দিয়ে দিব। আমি ভেন্ডির সাথে একটা আলু দিলাম। আমার বাচ্চারা ভেন্ডির সাথে আলু দিলে পছন্দ করে অনেক, এই জন্য আমি একটা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি এখন একটু নাড়াচাড়াটা করে নিতেছি। গাইস, অনেকে ভেন্ডি ভাজি করলে ভেন্ডি থেকে একটা ল্যাপলাটা জিনিস বের হয়। তার জন্য আপনি কি করবেন, একটু এর সাথে সামান্য 1-2 ফোঁটা পানি অ্যাড করবেন। পানি অ্যাড করলে আর এই জিনিসটা বের হবে না। আমি এখন ভেন্ডিটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। গাইস, এটা আমার ছাদ বাগানের ভেন্ডি। আমি এখানে ছাদের মধ্যে কয়েকটা গাছ লাগিয়েছিলাম। এখন গাছের মধ্যে ভেন্ডিগুলো ধরছে। আমি এখন একটু ঢেকে দিব। গাইস, আমি এখন ঢাকনাটা তুলে দেখলাম। এখন ভেন্ডিটা একটু নাড়াচাড়া করে দিব। দেখেন গাইস, অনেক সুন্দর কালার এসেছে ভেন্ডিটা। দেখছেন পানি দেওয়াতে আর ভেন্ডি দেখেন গাইস কত সুন্দর করে ভেন্ডিটা ভাজি করছে। গাইস, এইভাবে ভেন্ডিটা ভাজি করে বাসায় খাবেন, দেখবেন অনেক বাচ্চারাও অনেক পছন্দ করবে, বাসার সবাই অনেক পছন্দ করবে। আমি সবসময় এইভাবে বাচ্চাদের জন্য ভেন্ডিটা ভাজি করে থাকি। আমি এখন ঢাকনাটা ফেললাম। আমি এখন একটু ধনিয়া পাতা অ্যাড করব। ভাজিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা অ্যাড করব। ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখেন গাইস, লুকটা অনেক সুন্দর আসছে। আপনারা এভাবে বাচ্চাদেরকে সবসময় ভাজি করে দিবেন, দেখবেন বাচ্চারা সুন্দর মতো ভাত খেয়ে উঠবে। দেখেন ধনিয়া পাতা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসছে।
ভাজি কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্তি। আল্লাহ হাফেজ।